এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন বাজে সকাল 7:40। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালে উঠে ঘরে সব কাজ বাজ আর কি হয়ে গেছে। আর আজকে জামা কাপড় কিছু কাচা নেই, কারণ গতকাল যা জামা কাপড় হয়েছে, অনেক জামা কাপড় কেচেছি গতকাল। ওই জন্য আজকে জামা কাপড় থেকে একটু মানে একটা কাজ কম আছে, জামা কাপড় আজকে বেশি কিছু কাচার নেই। তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখ, আজকে হচ্ছে টিচার্স ডে। তো ওই জন্য তো গেছে, সকালবেলা উঠে স্কুলে গেছে। ফার্স্টে বলছিল যে স্কুল মানে এমনি ইউনিফর্ম ছাড়া, মানে এমনি বাড়ির যে ড্রেস আছে ওই ড্রেস পরে যেতে বলেছে, ইউনিফর্ম পরে যেতে বারণ করেছে। তো এবারে আমি যদি শুনেছিস তো ঠিক করে, বলছে কি জানি বুঝতে পারছি না। তা আমি মানে এমনি স্কুলের ড্রেস পরিয়ে দিয়েছি, ব্যাগটা সব দিয়ে দিয়েছি, গেছে। তা আজকে আঁকার প্রতিযোগিতা আছে, আর বলছে কিছু গিফট দেবে সবাইকে। আর ওটা যাই হোক গেছে, ওরও একটা এক্সাইটেড ছিল ওইখানে যে আমি স্কুলে যাবো, সেরকম আঁকার পর ওইখানে যে আঁকার দিকে খুব ঝোঁক, ঠিক আছে। তো আমার না খুব ইচ্ছা ছিল ওইখানে নাচের স্কুলে ভর্তি করার। সুখদেবেরও খুব ইচ্ছা ছিল, কারণ সুখদেব যে ক্লাবে আর কি মেম্বার, ওই সেই ক্লাবে আঁকার মানে নাচের হচ্ছে গিয়ে স্কুল খুলেছে বলতে ক্লাস হয়, নাচের ক্লাস হয় সপ্তাহে 2 দিন করে, না 1 দিন করে হয় যেন। তা সুখদেব বারবার করে বলছিল নাচের ক্লাসে ভর্তি করার জন্য, কিন্তু ঐশানী বলছে না আমি আঁকা শিখবো। সেই কারণে ওকে আঁকাতে ভর্তি করে দেওয়া হলো। তো আজকে যেহেতু আঁকা প্রতিযোগিতা হবে, তো ঐশানী তো খুব এক্সাইটেড। সেজন্য ঐশানী বলছে মা আমি তো স্কুলে যাবো আজকে। যে চল ঠিক আছে যা। তো ওদেরকে দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলা আমরা সেই টিচার্স ডেতে স্কুলে যাওয়া, তারপরে বাইরের কোচিংয়ে যে ম্যামের কাছে সেই বিকাল থেকে রেডি হয়ে সন্ধ্যাবেলা সব বন্ধুরা মিলে একসাথে আড্ডা দেওয়া, সে পুরোনো দিনগুলো মানে মনে পড়ে যায় কিছু কিছু সময়। তবে যাই হোক ছোটোবেলার দিনগুলো সত্যিই খুব ভালো, ফিরে আসবে না সে দিনগুলো। তবে যাই হোক, তো চলো এদিকে এখনও রান্নার কাছে যেতে পারিনি, রান্না করব। আর পুজো দেখতে দেখতে চলে আসলো পুজো। আর আজকে হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখ। তো শনিবার দিনে হচ্ছে গণেশ পুজো, তারপরে হচ্ছে 7 তারিখ হচ্ছে মনে হয় গণেশ পুজো, 7 তারিখ পড়ছে। আর ওদিকে 7 তারিখ গণেশ পুজো, আর ওদিকে আর 10 দিন বাদে বিশ্বকর্মা পুজো, তারপরে মহালয়া, তারপরে পুজো দেখতে দেখতে চলেই আসলো পুজো। তো এখনও পুজোর কিছুই কেনাকাটা হয়নি, সবে কটা মিশো থেকে কটা জিনিস অর্ডার করেছি। তো আমি তো সুখদেবের ফোন থেকে ভিডিওটা করছি, আর আমার ফোন থেকে না করছি না, কারণ আমার ফোনে ক্যামেরাটা কেমন হয়ে গেছে। আর আমার খুব শীঘ্রই একটা ইচ্ছা আছে ফোন কেনার। তো এই যে মিশো থেকে জানি না মিশোর কসমেটিক্সগুলো কীরকম হয়, তবে আমি ফার্স্ট টাইম অর্ডার করছি, ঠিক আছে। এখন কিছু না, সব এক এক করে পরে দেখাবো। এই যে কটা জিনিস, এই কটা বলতে কি এটার মধ্যে আছেই হচ্ছে 1 2 3 4টে জিনিস আছে, ঠিক আছে। আর তারপরে এখানে এইগুলো কোথায় গেল, এই যে এইগুলো সব কটা না একই একই জিনিস আছে, শুধু কিছু কিছু জিনিস একটু এক্সট্রা দিয়েছে। তা যেমন হচ্ছে এইটা আমি ইউজ করে দেখিনি কীরকম, জানি না, কখনো তো অর্ডার করিনি। জামা কাপড় যেগুলো অর্ডার করছি সেগুলো তো সবকটাই ভালো আসে। অনেকে বলে মিশো থেকে জিনিসগুলো কিছু কিছু খারাপ আছে, যেরকম ফোনে দেখায় সেরকম অতটাও ভালো না, কিন্তু ভালোই আসে। আমি প্রত্যেকটা জিনিস মিশো থেকে অর্ডার করা আছে, সত্যিই জিনিসগুলো খুব ভালো আসে। আর এবার পুরো ইয়েগুলো মেকআপের জিনিসগুলো আমি দেখিনি যে কেমন হয়। আর ওদিকে আমি রান্না করবো, এখনও রান্না করিনি, এমনি ঘরে সব কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো চলো আগে রান্নার কাছে যাই, তো তারপরে তোমাদের সাথে মানে রান্না করে নিই, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মাংসটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, তো এখনও হচ্ছে গিয়ে পুরো ঠান্ডা জমে রয়েছে বরফ হয়ে। হ্যাঁ, তো জল দিয়ে তো রেখে এসেছি, ডিপ ফ্রিজে ছিল না ওই কারণে। তো এখানে যে বিছানাটা সব পরিষ্কার করা রয়েছে, ঠিক আছে। তো চলো, এই দেখো ফ্রিজ থেকে অনেকক্ষণ হয়েছে বার করে, যে এখনও জমে রয়েছে, এই যে আচ্ছা এখনো মাংস জমে রয়েছে।
এখন বাজে সকাল 11টা, আর আমি ঐশানীকে স্কুলে গেছিলাম আনতে। কেমনটা আসছে কেন ক্যামেরাটা এরকম ঘোলা 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 না? পেছন দিকটা এই তো ঠিক আছে, দেখি। আচ্ছা, তো আজকে তো বললাম টিচার্স ডে ছিল, তাই এই যে ঐশানীকে হচ্ছে স্কুল থেকে, ঐশানীকে না মানে সব বাচ্চাদেরকে এই টিচার্স আমি ডে একটা দেখছি, আরে আমি একটা দেখছিলাম পেন্সিল রবারের আর কলার সেট, ওই যে বড় বড় পাওয়া যায় না, ওগুলো আমাদের জন্য না, হাই স্কুলে তাদের দেখি পেন্সিল আবার সেট। হ্যাঁ, ওগুলো হাই স্কুলে তাদের। এটা হচ্ছে ঐশানী টিচার্স ডে গিফট, মানে এই গিফট মানে আন্টিরা দিয়েছে। আমি তো পেন নিয়ে যাইনি। হ্যাঁ, তা আমি চুপ করে বসেছিলাম, তারপরে সূর্য বললো যে কি হয়েছে, তারপরে বললাম যে পেন আনিনি, তারপরে একটা সাদা রঙের পেন দিয়ে দিয়েছি। পেন দিয়ে কি করেছিলিস? তা ম্যামকে দিয়েছি। ও দিয়েছিলিস? ইস, আমি তো পেন আনতেই ভুলে গেছিলাম, মানে মনেই ছিল না একদম পেন আনার কথা, যে পেন দিতে হতো। আর ঐশানী এই কালারটা নিয়েই কালকে মানে এই সপ্তাহে আঁকতে দেবো। আচ্ছা, আর ঐশানীর আন্টি করবে টিচার্স ডে, সেটা হচ্ছে সামনের সপ্তাহে রবিবার করবে, তাই না ঐশানী? যেদিন আর দিন সেই দিন করব। কি খাইছিল স্কুল থেকে? বল কি খাইছিল? চিকেন। আর কি এঁকেছিলিস? একটা মেয়ে ব্রাশ করছে করে, রং করেছিলিস? আর একটা ছেলে ব্রাশ ধুচ্ছে, না ব্রাশ ধুচ্ছে না, ওটা আঁকিনি। আর একটা ছেলে কুলকুচি করছে, ওটা করেছি। আচ্ছা, তো হচ্ছে গিয়ে ওইখানে একটু পরে যাবে আমাদের ওই বাড়িতে। আর ওই যে বললো না বড়দি, বলেছে বড়দি ফোন করেছে রে সকালে বাম্মা ফোন করে বলছে যে এরকম টিচার্স ডে করবে, যেহেতু বাম্মা যেহেতু ফিজিওথেরাপি করায়, তাই সেজন্য না করিস না, থাকবে কাজ। তা হচ্ছে গিয়ে ওই জন্য আর কি বাম্মা বললো যে রিয়া তুই আসিস, মানে সুখদেবকেও যেতে বলেছে, ঐশানীকেও যেতে বলেছে। তো সেহেতু একটু পরে যাবে, স্নান টান করে তারপর ঐশানীকে পাঠাবো। আর কি রান্না করছি তো চলো সেটা একবার দেখে তো নিয়েছো, তারও একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে মাংস, এখানে রয়েছে বেগুন ভাজা আর উচ্ছে ভাজা, আর এই যে এখানে হচ্ছে ভাত। কি খাবি? ভাত খাবি? মাংস। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন বাজে 3টে, 3:30 বাজে। তো কিছুক্ষণ আগে স্নান করে আসলাম, কারণ ঘরে অনেকটাই কাজ ছিল। তা সব ইয়েটে ঘরের ওই বাইরের, মানে বাইরে বলছি বারান্দার বিছনার চাদর টাদরগুলো সব পাল্টালাম। তা হচ্ছে গিয়ে কিছু পুরোনো জামা কাপড় যেগুলো পরবো না ওগুলো এক জায়গায় করে রেখেছি, দিয়ে দেবো, কারণ জামাগুলো বললাম না ছোটো হয়ে গেছে, তো জামাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, যেহেতু বেকার পরি না, যখন রেখে কী করবো, একজনকে পরলে পরে কাজে দেয়, বেকার নষ্ট হবে। ওদিকে সুখদেব তো চলে এসছে, আর আমি হচ্ছে কি এখন চুল আসছেন এখন খেয়ে নেবো। ওদিকে মা পুজো দিয়ে দিয়েছে। আর আমি না একটা জিনিস লক্ষ্য করেছি, কন্ট্রোভার্সি করলে ভিউজ আসে। আমার না ভিউজ আগে থেকে অনেকটাই কমে গেছে, ঠিক আছে। প্রথমত আর অনেকে আমাকে এই যে প্যাটার্নে কমেন্ট করেছে যে তুমি সবসময় চুলে হাত দাও কেন, আমার একটা অভ্যাস হয়ে গেছে চুলে হাত দিতে দিতে, কেন জানি না। তবে স্নান করে এসেছি দেখে মনেই হচ্ছে না, ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছি। আর ভিউজ তো গেছে, একেবারে ভিউজ কমেই গেছে। তো তাও আর কি করা যাবে, দেখি ভিউজ যতই কমুক ভিডিওটা কন্টিনিউ তো করতে হবে, কারণ 19,000 সাবস্ক্রাইবার প্রায় হতে যায় বলতে কি আর 300 কতটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এত দূরে এসে আমি এই ইউটিউব লাইনটাকে চট করে ছাড়তে পারবো না। আর ইউটিউবে না ভিউজ বেশি আসার জন্য আমি দেখেছি কন্ট্রোভার্সি করলে বেশি ভালো ভিউজ হয়, ঠিক আছে। যে মানে কোনো একটা টপিক পেলাম তো কন্ট্রোভার্সি শুরু হয়ে গেলো, তো ওটা নিয়ে ভিউজ হয় ভালো। বাট আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না, কারণ আমি আগাগোড়াই বলেছি যে আমার যেরকমই ভিউজ আছে, হ্যাঁ 100, 200, 300 এটা কোনো ভিউজই না, মিনিমাম 1000 কি 5000 হচ্ছে মিনিমাম ভালো ভিউজ। তো 5000 না হলে আমার আগে এরকম হতো 1000, 2000 ঠিকঠাক ছিল, এখন একদমই ভিউ কমে গেছে। তবে কন্ট্রোভার্সি করে উঠতে চাই না, মানে শুধুমাত্র 2 টাকা পপুলারিটি পাওয়ার জন্য যে আমি সবার মানে ইয়েতে থাকবো, ট্রোল হব বা সবাই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, এই জিনিসটা আমি আগাগোড়াই একদমই এসবের বিরুদ্ধে, ঠিক আছে। তো সেটাই ভাবলাম যেরকম ভিউজ হয় হোক, যা হবে হোক, যা মানে মিনিমাম তো হচ্ছে, যেটুকু হচ্ছে। তো যাই হোক, চলো তাহলে আগে স্নান টান করে উঠেছে, খাওয়া দাওয়াটা করে নিই, সুখদেবও চলে এসে খেতে দিয়ে দিই। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে।
আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া হওয়ার পর একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে বিকেল 5:30। তো ভিডিওটা তো শেষই করা হলো না। তো একটু পরে যাবো হচ্ছে আমাদের ওই বাড়িতে, মানে যেহেতু বম্মা বলেছে টিচার্স ডেতে, তো যাবো। ওই তো চলে গেছে, এবার আমিও একটু পরে যাবো, সুখদেবকে খেয়ে নিয়ে চলে আসবে আমাদেরকে। তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।